তোমাদের পরীক্ষায় যাই গল্প আসুক না কেন, প্রত্যেকটা গল্পে কি হবে বলতো? প্রত্যেকটা গল্পে দেখবে একটা প্রবলেম থাকবে। আরে প্রবলেম না থাকলে গল্প তো ক্রিয়েটই হতো না। দেখো, তুমি দেখতে পাচ্ছ শাহরুখ খান কাজলের কাছে ছুটে 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 যাচ্ছে, মাঝখানে চলে এলো অমলেশ পুরী। ওই দাঁড়া, তোর পকেটে টাকা আছে, তুই আমার মেয়ের দিকে ছুটে ছুটে যাচ্ছিস। এটাই তো প্রবলেম না? দুজন যদি একে অপরকে ভালোবাসতো, বিয়ে করে নিত, তাহলে ফিল্ম তৈরি হতো না, তাহলে গল্প তৈরি হতো না। দিলওয়ালে দুলহানিয়া ফিল্ম কেন হয়েছে? আরে হওয়ার কারণ হলো শাহরুখ খান কাজলকে ভালোবাসতো, কিন্তু তার মাঝখানে খরুস আদমি খরুস অমলেশ পুরী ঢুকে গেছে, তাই গল্পটা হয়েছে। যদি অমলেশ পুরী না ঢুকতো হতোই না, তাহলে একটা প্রবলেম তৈরি হয়েছে, তাই গল্পটা হয়েছে, না হলে হতোই না। তাহলে প্রত্যেকটা গল্পে একটা করে প্রবলেম থাকবে। স্যার তাহলে এই যে কাকের কি প্রবলেম হয়েছে? কাককে দেখো, কাক নিজের গার্লফ্রেন্ডকে পায়নি, তাই গার্লফ্রেন্ডের বাবাকে পাথর তুলে মারতে এসছে। আরে না, কাক তো ভদ্র ছেলে ভাই। কাক কোথায় মারামারি করছে? কাক জল তেষ্টা পেয়েছে, খেতে পারেনি, পাথর তুলে কুয়ার ইয়ের মধ্যে ফেললো, জারের মধ্যে ফেললো। এটাই হলো কাকের প্রবলেম। এবার তার সলিউশন হবে অর্থাৎ শাহরুখ খান কাজলকে ভালোবাসে, শাহরুখ খান কাজলের জন্য উদম কেলানি খেয়েছে, কেলানি খাওয়ার পর শাহরুখ খান যখন চলে যাচ্ছিল, তখন অমলেশ পুরী কাজলের হাত ছেড়ে বলল, যা সিমরান যা, জিলে আপনি জিন্দেগি। গল্প হয়ে গেছে, স্টোরি লেখা হয়ে গেছে। তাহলে গল্পে একটা সলিউশন থাকবে স্টুডেন্ট, গল্পে একটা সলিউশন থাকবে। এই হলো সলিউশন। গল্পে যেমন প্রবলেম আছে, ওই গল্পটাই সলিউশন করবে, না হলে গল্পের এন্ডিংই হবে না।